হ্যালো এভরিওয়ান, আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ক্লাস 10-এর জিওগ্রাফির একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার জল সম্পদ। জল সম্পদের আজকে এটা পার্ট 2 আলোচনা করব। পার্ট 1 ভিডিওতে 1 থেকে 15টা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করেছি। আজকে এই পার্ট 2তে আমি 16 থেকে 30 অবধি কোশ্চেন আলোচনা করে দেখাবো, ঠিক আছে? তার কথা না বলে চলো দেখে নাও। দেখো কোশ্চেন নাম্বার 16, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 16, পালর পানি কি? ঠিক আছে, রাজস্থানের ভূমধ্যস্থ ট্যাঙ্কের মধ্যে সঞ্চিত বৃষ্টির জল। ভেরি গুড। উত্তরটা হলো রাজস্থানের ভূমধ্যস্থ ট্যাঙ্ক বা ট্যাঙ্কার এর মধ্যে সঞ্চিত বৃষ্টির জল, বা সংক্ষেপে বললে রাজস্থানে সঞ্চিত বৃষ্টির জলকে পালর পানি বলে, বুঝছো তো? মানে রাজস্থানে প্রত্যেক মানুষের বাড়ির ছাদ আছে না, রাজস্থান মানে তো হচ্ছে জানো শুধু বালু আর বালু, ওইখানে জল নাই। তো জল নাই যে যদি কোনো কারণে যদি বৃষ্টি হয়, বৃষ্টি তো হয় না, বৃষ্টি হলে কি জলের অভাব থাকতো না, বৃষ্টি হয় না, কম হয় আর কি। কোনো কারণে যদি বৃষ্টি হয়, এই জলটি বালুর মধ্যে পড়লে তাড়াতাড়ি বালুর টান নেবে না, এলে বলে ওইখানে সরকারে কয়ে দিছে যে তোমরা প্রত্যেকে বাড়ির ছাদে এমনভাবে সিস্টেম করবে যাতে বৃষ্টি জলটি থাকে। তো যার কারণে এবার তারা বৃষ্টির জল সংরক্ষণ করে। এই বৃষ্টির জল এমন প্রশ্ন আবো যে মানে কোথায় বাড়ির ছাদে বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা আছে? রাজস্থানে। এবার প্রশ্ন, এই রাজস্থানে বৃষ্টির জল সংগ্রহ করে এই জলটির কী নাম দেয়? বৃষ্টির জল নিয়ে কবো না, এটির কবো পালর পানি কবো আর কি, এতটুকু বুঝছো নি? তারপরে প্রশ্ন, ভারতের স্বাদু জলের প্রধান উৎস কোনটি? ভারতে স্বাদু জলের প্রধান উৎস কোনটি? নেক্সট হাত তুলো না কেউ। স্বাদু জল প্রধান উৎস, হ্যাঁ ক ভূমজল, একদম সঠিক উত্তর ভূমজল। হ্যাঁ, তারপরে ভাকরানাঙ্গাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত? ভাকরানাঙ্গাল বাঁধ নর্মদা নদী। তুমি ক ভাকরানা, আর কেউ পারবা? ক শতদ্রু হয়েছে, ঠিক আছে। এখন তোমার রাইট দিবা, হ্যাঁ। আর সবাই ক্রস দাও, পপিরে ক্রস দিও না, পপিরে আর কেজি গেরিয়ার বদল। পপি ক দুঃখের নদী কোন নদীকে বলে? ঠিক আছে। এবার পপিরা তোরা রাইট দিয়ে বাকি সবার ক্রস দাও। রিমের প্রশ্ন 20 নাম্বার, বৃষ্টির জল সংরক্ষণ কাঠামো প্রতিবার এটা আবশ্যক, মানে প্রত্যেকবার এটা বৃষ্টির জল সংরক্ষণ করতেই হবো এমন সরকার কয়ে দিছে। এটা কোন রাজ্যে? ঠিক আছে, ক ভাই বাঁকা হাত তুলো, কই না কিন্তু, ক তামিলনাড়ু, সঠিক উত্তর। ক্রস দাও, ঋষিতারে ক্রস দাও, রিমার ক্রস দাও। এবার প্রশ্ন, এটা সঠিক উত্তর তামিলনাড়ু। বৃষ্টির জল সংরক্ষণ রাজস্থানেও করে বাড়িতে, কিন্তু রাজস্থান সরকার এটা কইছে না যে সবাই সংরক্ষণ করতেই হইব। হ্যাঁ, কিন্তু তামিলনাড়ু সরকার কয়ে দিছে যে আবশ্যক সংরক্ষণ তোমার করতেই হইব, বুঝছো নি, না করলে পাই নেব। তারপরে 21 নাম্বার, জোহার কি? নাই, ঠিক আছে। তো এটা সঠিক উত্তর তো তোমরা খুঁজে নিবা। রাজস্থানের শুষ্ক অঞ্চলে, আমি উত্তরটা আমি এমনি বুঝানি, দেখো আমি কইতে আছি। রাজস্থানের শুষ্ক অঞ্চলে বৃষ্টিপাতের জল নিচে একটি স্থানে ধরে রেখে মৃত্তিকাকে আর্দ্র রাখার ব্যবস্থা করা হয়, একে জোহার বলে। মানে বুঝো। রাজস্থানের শুষ্ক অঞ্চলে, রাজস্থান তো এমনি শুকনা, এই শুকনো জায়গাতে বৃষ্টির জল এখানে সাদা তো সংগ্রহ করেই, কিন্তু সাদা সংগ্রহ করলে এখানে একটা পালার পানি কমু, কিন্তু কিছু জলের নেচে হইলে এখানের নেচে কোনো রকমভাবে ধরে রাখি আরই মারি এখানের একটু আর্দ্র রাখার, মানে ভিজে ভিজে রাখার ব্যবস্থা করা হয় আর কি। এই পদ্ধতি এনে কয়েছে জোহার, বুঝছো নি? 22 নাম্বার, কার প্রশ্ন আসলে এটা এমনি? হ্যাঁ, তুমি ক 22 নাম্বার, ভারতের বহুমুখী নদী পরিকল্পনার বাঁধগুলিকে জওহরলাল নেহরু কি বলে অভিহিত করেছিলেন? আছে একটু ঘুরে কইছি, আসছে কইতাছি। দেখো, ভারতের বহুমুখী নদী পরিকল্পনার বাঁধগুলিকে জওহরলাল নেহরু কি বলে আখ্যায়িত করেন? কেউ পারবা? দাঁড়াও, কেউ পারবা? ক মন্দির, আধুনিক একটা মন্দির। হ্যাঁ রাইট দিয়ে সবার ক্রস দাও, আমি বার করে দেবো, আছে এটা। হ্যাঁ, তাহলে প্রশ্ন এমন হয়তো আর পরীক্ষাতে যে বহুমুখী নদী পরিকল্পনাকে আধুনিক ভারতের মন্দির কে বলেছেন? জওহরলাল নেহরু। এমনি আসা হয়তো, আমি ঘুরে গেছি আর কি। হ্যাঁ,
তারপরে তোমার প্রশ্ন 23 নাম্বার, পৃথিবীর দীর্ঘতম বাঁধ কোনটি? পৃথিবীর দীর্ঘতম বাঁধ কোনটি? এটার থেকে আর গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি না, এটাই লাস্ট। হ্যাঁ, পৃথিবীর দীর্ঘতম বাঁধ কেউ পারবা? পৃথিবীর দীর্ঘতম বাঁধ কোনটি? না, এটা নাইজের রাখছে না, এটা সঠিক উত্তর হচ্ছে হীরাকুদ বাঁধ। এটা আসেনি, ঠিক আছে। এটা হলো ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে আজকে পার্ট 2-তে শেষ। হ্যাঁ, বলেছিলাম যে 16 থেকে 30 অব্দি আলোচনা করবো, কিন্তু এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন 23টা পড়লে যথেষ্ট। আর কেউ ইন্টারেস্ট থাকলে পার্ট 2 সাজেশনটা পড়তে পারো, এটা পার্ট 1-এর সাজেশনটা, ঠিক আছে। তো আর এই সবগুলো আনসার সব পিডিএফ পাইলে আমার সাথে কন্ট্যাক্ট করবা 9612261677 এই নাম্বারে। টাটা।